ইত্যাদি বিষয়ের প্রশ্নগুলো এখানে দেখার চেষ্টা করবো। দেখি কি আছে। অক্টাল পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কয়টি সংখ্যার প্রয়োজন হয়? আমরা জানি ভাই, এর তো উত্তর সঠিক, সহজ। হ্যাঁ, আমরা জানি যে বাইনারি যখন আসবে আমার, বাইনারির মধ্যে ভাই দুইটা সংখ্যা ব্যবহার করা হয়। যখন ভাই আমার অক্টাল আসবে, হ্যাঁ, অক্টালের মধ্যে ভাই 8টা সংখ্যাকে ব্যবহার করা হয়। যখন আমার ডেসিমাল আসবে, হ্যাঁ, যখন আমার ডেসিমাল আসবে, সেই ডেসিমাল আসলে কি আমি 10টা সংখ্যা ব্যবহার করব। যখন আমার হেক্সা ডেসিমাল আসবে, হেক্সা ডেসিমাল, তখন হচ্ছে আমি ভাই ব্যবহার করব হচ্ছে 16টা সংখ্যা। সহজ ভাই, এটা তো আমিও জানি, আপনিও জানেন। ঠিক আছে, কিন্তু তাকাও তো এখানে কি বলা হয়েছে, অক্টাল পদ্ধতিতে। অক্টাল মানে 8, অক্টাল মানে কি আমরা জানি 8। এই জায়গার মধ্যে কোনো জায়গায় অপশনে 8 আছে কিনা? নাই। আরে ভাই কি একটা অবস্থা, 8 নাই, কিভাবে কি বলেন তো আমাকে। যখন তোমাকে বলা হবে বাইটের হিসাবে যাও, একটু খেয়াল করবা কি কি বলতেছি। যখন তোমাকে বলা হবে যে তুমি বাইটের হিসাবে যাও, হ্যাঁ, এক বাইটের হিসাবে যাও, এবং একই সাথে তোমার কতটি সংখ্যার প্রয়োজন, এই প্রশ্নটা খুবই কমন, খুবই কমন। এটা অনেকবার আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমি প্রিটি শিওর সামনের ভর্তি পরীক্ষাতেও আসবে। ওকে, যখন তোমাকে বলা হবে বাইটের হিসেবে যাও এবং সংখ্যার প্রয়োজনে যাও, তখন তোমাকে 2 টু দি পাওয়ার n কল্পনা করা লাগবে। এই n এর মান যতটা হবে, অ্যাগেইন আমি একটু হাইলাইট করি তোমাকে, এই n এর মান যতটা হবে ততটাই হচ্ছে আমার এই এক বাইটকে প্রকাশ করার জন্য ততটা সংখ্যা প্রয়োজন। তাহলে ভাই অক্টালে n এর মান যখন আমি 3 বসাবো, তখন 2 টু দি পাওয়ার যখন আমার 3 হবে, তখন 2 গুণ 2 গুণ 2, তাহলে কি 8 হয়। তাহলে কি ভাই এটা, জি ভাই এটা অক্টালের সাথে মিলছে। তাহলে এই জায়গার মধ্যে বাইটের হিসেবে আমার সঠিক উত্তর কোনটা? এই জায়গার মধ্যে আমার বাইটের হিসেবে সঠিক উত্তর হচ্ছে ভাই 3টি। তাহলে এই জায়গার মধ্যে হিসাবটা বুঝছো, যখন বাইটের হিসাব আসবে এবং হচ্ছে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে এক বাইট প্রকাশ করতে কতটা সংখ্যার প্রয়োজন, তখন তুমি পুরা হিসাবটাকে 2 টু দি পাওয়ার n এর মধ্যে বসায় দিবা। ওকে, এরপর আসো ভাই, ঠিক আছে ভাই, এবার আমি ভাই হেক্সাডেসিমাল করতে চাই। আমাকে একটু হেক্সাডেসিমাল দেখান আপনি। ঠিক আছে ভাই, হেক্সাডেসিমাল দেখাই। 2 টু দি পাওয়ার কত বসাইলে তোমার 16 আসে বলো? 2 টু দি পাওয়ার 4 বসাইলে 16 আসে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে সঠিক উত্তর হচ্ছে 16। আমি কি বলছিলাম, n এর যে মানটা আছে সেই n এর মানটা হচ্ছে আমার এক বাইটকে প্রকাশ করার জন্য প্রয়োজন। তাহলে আমার যদি এই জায়গার মধ্যে প্রশ্নটা এরকম থাকতো যে হেক্সাডেসিমাল পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কতটি সংখ্যা প্রয়োজন, হেক্সাডেসিমাল পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কতটি সংখ্যার প্রয়োজন? 4টি সংখ্যার প্রয়োজন। ওকে, তাহলে মূলত উত্তর হচ্ছে আমার এই ক্ষেত্রে 3, কিন্তু হেক্সাডেসিমাল আসলে এটা 4 হইতো। ওকে, এই যে দেখো সঠিক উত্তর হচ্ছে 3। এরপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এক বাইটকে প্রকাশ করার জন্য কতটি হেক্সাডেসিমাল সংখ্যা প্রয়োজন? এই যে চলে আসছে, আমি তো জানিও না যে এটা এখানে আছে, কিন্তু চলে আসছে। আচ্ছা আসো দেখি, একটু আগে কিন্তু আমরা কি করে আসছি, 2 টু দি পাওয়ার n এর মান কত বসাইলে আমার সেই এক বাইটকে প্রকাশ করার জন্য সংখ্যা পাবো? 16টি। 16 হইতে আমার n কত হওয়া লাগে? 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4। এটা আহামরি এক্সপ্লেন করার দরকার নেই, কারণ আমরা এর আগের এমসিকিউতে ভালো করে বুঝে আসছি এটা। এইটা হচ্ছে তোমার কি কি বলা হয়েছে এখানে, যে বাইনারি দেয়া আছে, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে তোমাকে একবার বলতেছে ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল নাকি 8 নাকি সবগুলাই। তাহলে এটা তুমিও জানো না, আমিও জানি না, আমি নিজেও কিন্তু এই অঙ্ক কোনোদিন করি নাই, কিন্তু তুমি এতটুকু জানো যে রূপান্তর কিভাবে করা লাগে, এবং আমিও এটা জানি রূপান্তর কিভাবে করা লাগে, তাই না? রূপান্তর কিভাবে করা লাগে সেটা জানলেই মূলত এই উত্তরগুলো বের করা যায়। এবং যখন দেখবা যে অপশনে সবগুলোই আছে, এবং যখন দেখবা প্রথমটা মিলে গেছে, হুট করে প্রথমটা দাগাবা না, সেকেন্ড একটা মেলানোর চেষ্টা করবে, এবং সেকেন্ডটা মিললেই মূলত তখন তুমি যাবা হচ্ছে কি মিলাইতে, সেকেন্ডটা মিললেই মূলত তখন তুমি যাবা এই কি বলে এটাকে সবগুলা দাগাইতে, থার্ডটা তখন আর মিলানোর প্রয়োজন হবে না। আসো দেখি আমরা মুছে হচ্ছে উত্তরটা করার চেষ্টা করি। কি বলা হয়েছে, যখন আমার অপশনে আসে হচ্ছে 101011.11, এটা হচ্ছে আমার প্রশ্নে আছে, এটা আমার কি হিসেবে আছে? বাইনারি হিসেবে আছে। যখন আমি বাইনারি থেকে ডেসিমাল, আমি কিন্তু শুধুমাত্র ডেসিমালটা আগে চেক করতেছি কমাটা সঠিক কেন। যখন আমি বাইনারি থেকে ডেসিমাল চেক দিতে যাব, তখন হচ্ছে আমাকে বের করা লাগবে, কি বের করা লাগবে ভাই? তখন আমাকে বের করা লাগবে
দশমিকের আগের সংখ্যাগুলোর থেকে দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ দশমিক থেকে বাম সাইডের যে সংখ্যাগুলো আছে একটু বুঝার চেষ্টা করো, একটু মনোযোগ দাও, ঠিক আছে? এই একটা বুঝতে পারলে সবগুলা রূপান্তর বুঝে যাবা, মানে অলমোস্ট সবগুলো আর কি, একটু বাকি থাকবে। যখন তোমার দশমিক থেকে এই পাশে আসবা অর্থাৎ বাম পাশে আসবা, তখন তার উপরের মানগুলোকে 0 1 2 3 এরকম ভাবে ক্রমান্বয়ে সাজাইতে হবে, 0 থেকে কাউন্ট করতে হবে, নট 1। সংখ্যা রেখায় কি 0 1 2 3 যা আছে সেগুলা। তাহলে মনে করো আমি একটু লেখার চেষ্টা করি, 0 1 0 1 পয়েন্ট 1 1, তাহলে 1 এর উপরে 0, 1 এর উপরে 1, 2 এর 0 এর উপরে 2, 0 1 2 3 4 5 এই হিসেবে সাজাবা। দশমিকের ডান সাইডে যত সংখ্যা আছে অর্থাৎ 0.1 1 এই ক্ষেত্রে 1 1, দশমিকের ডান সাইডে যত সংখ্যা আছে সেগুলোকে -1 -2 -3 সেই হিসেবে আগাইতে হবে, ঠিক আছে? -1 -2, এখানে আরো সংখ্যা থাকলে -3 -4 -5 -6 -7 -8 এরকম সংখ্যা হিসেবে আমরা আগাইতাম। এরপরে আমার আসল ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন ভাই? বেস কত? বেস হচ্ছে আমার 2, তাহলে আমার 2 টু দি পাওয়ার হচ্ছে আমি যত ধরে আসছিলাম, কত ভাই? 1 এর উপরে ধরে আসছিলাম হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0, তাহলে আমি 1 এর উপরে হচ্ছে আমার 0। আচ্ছা, গুণ দিব হচ্ছে যেই সংখ্যাটা আছে অর্থাৎ প্রশ্নে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিয়ে। ওকে, প্রশ্নে কোন সংখ্যাটা আছে? প্রশ্নে হচ্ছে 1 আছে। তারপরে কি? তাহলে যোগ হচ্ছে আমার এরপরে আবার 2, কারণ হচ্ছে আমার বেস 2। এখন ভাই যদি এটা এরকম থাকতো যে ভাই প্রশ্নের মধ্যেই বলা আছে এই 2 এর জায়গায় 8 অর্থাৎ অক্টাল আছে, তাহলে এই জায়গার মধ্যে 2 এর জায়গায় 8 বসতো, যদি হেক্সাডেসিমাল থাকতো 2 এর জায়গায় 16 বসতো। সহজ হিসাবে, হ্যাঁ, তোমার কোনো এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু। ওকে, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1 প্লাস হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার, এই ক্ষেত্রে কত হবে ভাই? পরেরটা 2 টু দি পাওয়ার 1, যেহেতু হচ্ছে কি এই ক্ষেত্রে আমার কি বলা হয়েছে 1 আমরা ধরে আসছিলাম, 2 টু দি পাওয়ার 1 গুণ হচ্ছে আমার শুধুমাত্র 1। তারপরে হচ্ছে আমার, আমি নিজের মতো করে হিসাবটা বুঝাচ্ছি তোমাকে, 2 টু দি পাওয়ার 2 গুণ হচ্ছে আমার শুধুমাত্র 0, কারণ হচ্ছে আমার প্রশ্নে ছিল 0, প্লাস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 3 গুণ হচ্ছে 1, প্লাস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে আমার 0, কারণ প্রশ্নের মধ্যে 0 আছে, প্লাস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার কত 5 গুণ হচ্ছে 1, কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে 1 আছে, প্লাস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার -1, এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার -1 গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে আমার 1, কারণ কি প্রশ্নের মধ্যে 1 আছে এবং বেস হচ্ছে আমার 2, যেহেতু আমার বাইনারিতে আমরা করতেছি, বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে ডেসিমালে যাওয়ার জন্য একই নিয়ম প্রযোজ্য, শুধু 2 এর জায়গায় 8, 8 এর জায়গায় 16 এই সংখ্যাগুলো হইতো। 2 টু দি পাওয়ার -1 গুণ হচ্ছে 1, কারণ 1 হচ্ছে আমার প্রশ্নেই আছে, প্লাস কি? প্লাস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার -2, কারণ কি -2 গুণ হচ্ছে আমার কত? গুণ হচ্ছে আমার 1, ওই যে 1ই আছে এখানে। এরপর আসো আমরা হিসাবটা বের করি কি কি আসে। ভাই 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণ 1 কত? 1, উত্তর হচ্ছে 1, প্লাস হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ভাই 2, 2 গুণ 1 কত? 2 গুণ 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 ভাই গুণ হচ্ছে 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে তার কোনো ভ্যালু থাকে না, তাহলে উত্তর হচ্ছে 0। 2 টু দি পাওয়ার 3 ভাই, 2 টু দি পাওয়ার 3 কত? 8, 8 এর সাথে গুণ 1 মানে হচ্ছে 8, শুধু উত্তর হচ্ছে 8। 2 টু দি পাওয়ার 4 কিন্তু গুণ হচ্ছে 0 ভাই, 0 সাথে কোনো কিছু গুণ করলে কোনো হিসাব থাকে না, তাহলে উত্তর হচ্ছে এটাও 0। তারপরে কি 2 টু দি পাওয়ার 5 ভাই, 2 টু দি পাওয়ার 5 কি? 2 টু দি পাওয়ার 5 কত? 16, 16 দুগুণী 32, 32, কারণ গুণ হচ্ছে 1, প্লাস কত ভাই? প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার মানে 2 ইনভার্স 1, 2 টু দি পাওয়ার -1 গুণ হচ্ছে 1, কত বেরোয় এখানে? তাহলে হাফ, যেহেতু গুণ 1। তারপর হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে ইনভার্স 2, কত? তাহলে 1/4, কিন্তু গুণ হচ্ছে কত? 1, তাহলে গুণ 1 মানে কোনো ভ্যালু নাই, 4। আসো হিসাব করি, 2, আচ্ছা 32 থেকে হিসাব করি, 32 গুণ যোগ 8 হচ্ছে আমার 40, 42, 43, 43, আচ্ছা তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 43.75। এটা আমার কত? ডেসিমালের ভ্যালু, ডেসিমালের ভ্যালু। উত্তর কি আছে এখানে? 43.75, ইয়েস। ভাই তাহলে কি আমি এটা উত্তর ডিরেক্ট দাগায় দিতে পারবো?
জি না, আপনি ডিরেক্ট দাগে দিতে পারবেন না, কারণ এখানে একটা অপশন আছে সবগুলোই। যদি এরকম হইতো যে না সবগুলো অপশন নাই, আরেকটা অপশন আছে, তো সঠিক উত্তর আমার ক বের হয়ে গেছে, তাহলে আমি সঠিক উত্তর ক দাগায় দিতে পারতাম। আসো তাহলে বাকিগুলা চেক করি। বাকিগুলো আমরা জন্য একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? 101011